আজ আমি চাপা শুটকি দিয়ে লথি রান্না করব তেল ছাড়া। এভাবে রান্না করলে খুবই টেস্ট হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি কিছু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ফালি ফালি করে দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আলুটাকে আগে ভাপ দিয়ে নেব, তারপর লথিগুলো দিয়ে দেব। লথিগুলো আর আলুগুলো একসাথে আমি ভাপ দিয়ে নেব, কারণ এভাবে ভাপ দিয়ে নিলে হয় কি মানে লথিটা গলায় ধরে না। তা আলুটা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি লথিগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আলুটা শক্ত, লথিটা নরম, তাই আলুটা আগে একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন লথিগুলো দিয়ে আমি একটা বলক আনিয়ে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আমি এই হাঁড়িটাই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছু রসুন আর কাঁচামরিচ তেতো করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এখন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া, আর এখন দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এভাবে রান্না করলে তেল ছাড়া রান্নাটা সত্যি খুব অসাধারণ লাগে খেতে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর রসুনটা তেতো করে দিতে হবে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর কাঁচামরিচটাও আমি তেতো করে নিয়েছি। এখন ভাপ দিয়ে রাখা আলু আর লতিটা আমি দিয়ে দিয়েছি। আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন চাপা শুটকিগুলো আমি দিয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি চাপা শুটকির যে একটা লম্বা কাঁটার থাকে সেটা আমি কাঁটাটা ফেলে দেবো উঠিয়ে, তাহলে কাটা কাটা লাগবে না, মুখে বাজবে না কাঁটাটা। আমি সব কটা শুটকির কাঁটা এভাবে উঠিয়ে নেব, এটা সুন্দর করে উঠে যাবে। আর কাঁটাটা সহ রান্না করলে মুখে বাজে, খেতে ভালো লাগে না, তাই আমি সব কটা শুটকির কাঁটা এভাবে উঠিয়ে নেব। সব কটা শুটকির কাঁটাই উঠানো যাবে এভাবে, তাই শুটকিটা আমি নিচে না দিয়ে উপরে দিয়ে দিয়েছিলাম। এ দেখুন কত সুন্দর কাঁটাটা উঠিয়ে ফেলা যাচ্ছে। আমি সব কটা শুটকির কাঁটাই উঠিয়ে নেব। আর এভাবে রান্না করলে মানে এই লথিটা দিয়েই ভাত খেয়ে ফেলা যাবে, আর কিছুই লাগবে না, খুবই টেস্ট হয় এভাবে রান্না করলে। এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না, তেল ছাড়া শুটকি, চাপা শুটকি রান্না খুবই টেস্ট হয়। আপনারা যারা খাননি প্লিজ একবার খেয়ে দেখবেন, খুবই মজা হয় খেতে। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে রান্নাটা করে নেব। তো আমার রান্নাটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তবেই আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর দেখুন এটা ঝোল থাকবে না, মাখা মাখা থাকবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।